আচ্ছা, আমার মতো কতজন আছো বলো তো? সবসময় এটা খেতে ইচ্ছে করছে, ওটা খেতে ইচ্ছে করছে। কি করলে আসলে এই ক্ষুধাটাকে আমরা কন্ট্রোল করতে পারি? মিলিয়ন ডলার কোয়েশ্চেন, রাইট? স্পেশালি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন ভাবি যে না, আজকে একটু কন্ট্রোল করে খাবার খাবো। ওই যে আমার ফ্রেন্ড আমাকে ডায়েট প্ল্যানটা ফলো করতে বলেছে, অথবা আমি ফেসবুকে ওই ডায়েট প্ল্যানটা দেখেছি, সেটা ফলো করব। এবং সেখানে বলা আছে যে এত ঘন্টা খেতে পারবো না। ইয়েস, ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের কথা বলছি, যে এত ঘন্টা মানে 16 ঘন্টা না খেয়ে থাকতে হবে। অল্প একটু কিছু খেলাম, তাতেও ক্ষুধা মিটছে না, একটু পরপর এটা খেতে ইচ্ছে করছে, সেটা খেতে ইচ্ছে করছে। এই প্রবলেমটা যাদের হয় তারা কি সেই ফর্মুলাটা খোঁজার চেষ্টা করেছে যে কি করলে আসলে এই ক্ষুধাটাকে আমরা কন্ট্রোল করতে পারি? আজকে সেই মিলিয়ন ডলার কোয়েশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে দিব, যা কিনা আমাকে খুব সহজে আমার ক্ষুধা কন্ট্রোল করতে হেল্প করে। ভিউয়ার্স, ওয়েলকাম টু টানিয়া সিলেক্টস। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আমার আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিও টাইটেলেই আমি বলেছি তোমাদেরকে যে আজকে আমি আমার একটা কফি ড্রিঙ্ক ফর্মুলা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি নিজে অনেক দিন ধরেই আমি খাচ্ছি এবং সেটা আমাকে অনেকভাবে হেল্প করেছে। আমার ওজন যে কমানোর যে আমার জার্নি, সেই জার্নিটাতে অনেকটা হেল্প করেছে। ওজন কমানোর এই জার্নির কথাই যখন আসলো, তখন বলে নেওয়া বেটার যে হ্যাঁ, আমিও ওজনের সমস্যায় ভুগেছি অনেক দিন। সেটা অবশ্যই আমার বাচ্চা হওয়ার পরে আমার যে আইডিয়াল ওয়েটটা ছিল, সেটা থেকে আমি অনেক বেশি ওভারওয়েট ছিলাম। এবং সেখান থেকে আমাকে আবার আগের জায়গায় বলতে আমি এটা বলছি না যে আমার বেবি হওয়ার আগে বা আমি যখন আমার মিড 20s আমি যেমন ছিলাম ঠিক তেমনই হবার চেষ্টা করছি, কারণ প্রত্যেক বয়সের সাথে একটা মানানসই একটা ওজন আছে। সো আমি চেষ্টা করেছি যে যাতে আমাকে দেখতে খুব বেশি ওভারওয়েট মনে না হয়, আবার যাতে এমন শুকানো আমি শুকিয়ে না যাই যাতে আমাকে রোগা মনে হয়। সো সেটা মেনটেন করে যে ওজনটাকে আমার অনেকটা সেই জায়গায় একটা আইডিয়াল একটা ওয়েটে আমার নিয়ে যেতে হয়েছে। তো সেই জার্নিটা আসলে ইজি ছিল না। আমি তোমাদের সঙ্গে সেগুলো নিয়ে আসলে অন্য কোনো ভিডিওতে হয়তো আরও ডিটেলসে তোমাদের সাথে কথা বলতে পারবো। তবে একটা খুব সহজ যে জিনিসটা আমি প্রত্যেকটা ডায়েটেই খেয়াল করেছি, সেটা হচ্ছে যে আমাদের যে ক্যালোরি ইনটেক, সেটা যাতে আমাদের ক্যালোরি যে আমরা বার্ন করছি প্রতিদিন, সেটা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস অথবা আমাদের দেখা গেল আমরা যদি এক্সারসাইজ করি, তাহলে সেই এক্সারসাইজে সেই ক্যালোরি বার্নের তুলনায় যাতে কম হয়, এবং সেই যে ক্যালোরির যে গ্যাপটা হচ্ছে, যে ডেফিসিটটা হচ্ছে, যে সেখান থেকেই কিন্তু আমরা ততটুকু ওজন আমরা লুজ করি। তো এটা হচ্ছে একটা স্বাভাবিক একটা জেনারেল একটা আইডিয়া। সো আমি নিজেও কোনো ডায়েটিশিয়ান না, সো আমি অত বেশি এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা তোমাদেরকে দিতে পারবো না। এবং আজকে যে রেসিপিটা শেয়ার করছি, সেখানেও আসলে অত বেশি আমি টেকনিক্যাল মানে যে একটা ডিটেলস, সেটা হয়তো বলতে পারবো না। তোমরা চাইলে সেটা আজকাল আমরা সবাই অনলাইনে সার্চ দিয়ে অনেক ইনফরমেশনই জানতে পারি। তোমাদের যদি খুব ডিটেলসে জানতে হয়, তোমরা সেটা জেনে নিতে পারো। তবে আমার একটা সাধারণ ধ্যান ধারণায় আমি যতটুকু বুঝি অথবা আমি নিজে ফলো করে যে বেনিফিটটা পেয়েছি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবং আজকে তোমাদের সঙ্গে প্রথমে আমি বলে নিতে চাই যে আমি একজন কফি পার্সন না। আমি খুব বেশি কফি খাওয়া পছন্দ করি না, করতাম না কখনো। আমি চাও কখনো লাইফে খেতাম না, এখনও খাই না। দুধ চা আমি কখনোই খাই না। হ্যাঁ, রং চা খাই, তাও আমি রং চা খেলেও আসলে ওই চিনি ছাড়া খেতাম সবসময়। আমার মিষ্টি জাতীয় খাবার আমার এমনিতেও খুব একটা পছন্দ না। আবার দেখা যেত যে আমি গ্রিন টিটা খুব পছন্দ করতাম। সো আমি যে কফি রেসিপিটা শেয়ার করছি, সেই কফিটা খেলে যে আসলে আমাদের ওজন কমে যাবে তা কিন্তু না। প্লিজ ডোন্ট গেট মি রং। এবং এমন না যে হ্যাঁ, এই কফিটা প্রতিদিন খেলে আমার ওজন কমবে। আসলে যে আইডিয়াটা এটার পেছনে, সেটা হচ্ছে যে এই কফির যে ইনগ্রিডিয়েন্ট আমি কফিতে অ্যাড করে নিচ্ছি, বা যেভাবে আমি কফিটা তৈরি করে নিচ্ছি, সেটা যখন আমি খাচ্ছি, সেটা আমার ক্ষুধাকে কন্ট্রোল করতে হেল্প করছে। মানে আমি এটা খাওয়ার পরে খালি পেটে সকালবেলা যখন খাই, তখন আমি এই কফিটা খাওয়ার পরে আমি অনেকটা লম্বা সময় আমার ওরকম ক্ষুধা লাগবে না যে আমাকে কিছু না কিছু মানে খেতেই হবে, বা ওই যে একটা হাঙ্গার, যে একটা ক্রেভিংস, সেই ক্রেভিংসটাকে কন্ট্রোল করতে হেল্প করে। এবং দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইন এনি ডায়েট, যে আমাদের এই ক্রেভিংটাকে কন্ট্রোল করা। তখনই দেখা যায় উল্টোপাল্টা খাবার খাওয়া হয় না। এবং ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের জন্য যে একটা বড় উইন্ডো দরকার হয়, যে 16 ঘন্টা না খেয়ে থাকা, এটা অনেক বেশি সহজ হয়। কি হয় যে আমরা যদি না খেয়ে থাকি, আমাদের অনেক দুর্বল লাগে, কিন্তু এই কফিটা খেলে আমাদের সেই দুর্বলতাটাও আমাদের মধ্যে আসবে না। সো বোঝাই যাচ্ছে যে এই একটা জিনিস বা এই ড্রিঙ্কটা আসলে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এবং আমি যেহেতু এটা অনেক দিন ধরে
খেয়েছি এবং আমাকে এটা হেল্প করেছে আমার যে ওয়েট লস জার্নিতে, আমি ভাবলাম যে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। আমি জানি আমি সবসময় তোমাদের সঙ্গে বিউটি স্কিন কেয়ার নিয়ে কথা বলি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওয়েল দিস চ্যানেল ইজ অল অ্যাবাউট লাইফস্টাইল অ্যান্ড বিউটি অ্যান্ড এভরিথিং। শুধু ফেসে সুন্দর থাকলেই তো হবে না, আমাদেরকে ওভারঅল আমাদের যে হেলথ সেটাও যাতে আমাদের সুন্দর থাকে, ভালো থাকে। সো লেটস সি হাউ আই মেক দিস কফি। আমি আমার বাসার যে কফি মেশিন আছে সেটা ইউজ করে আমার একটা এসপ্রেসো শট আমি তৈরি করে নিচ্ছি। তোমরা বাসায় যেভাবে কফি ইউজুয়ালি তৈরি করো সেভাবেই করতে পারো। দুধ চিনি ছাড়া এই কারণেই হতে হবে কারণ আমরা যেহেতু ওয়েট লসের কথা বলছি, আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, কিটো ডায়েটের কথা বলছি, সেখানে দুধ চিনি ছাড়া কফিটা তো অবশ্যই আমাদের প্রয়োজন। যদি কেউ খুব ইন্টেন্স পছন্দ করে তাহলে খুব ইন্টেন্স অথবা লাইট কফি। তবে দুধ চিনি থাকা যাবে না, কারণ দুধ চিনি থাকলে অবশ্যই সেটা আমাদের যে মেইন পারপাস ওয়েট লসের, সেই পারপাসটা আসলে ফুলফিল হচ্ছে না। সো কফি ইউজুয়ালি এই কারণেই সকালবেলা প্রেফার্ড, কারণ হচ্ছে যে আমাদের কফিটা আমাদেরকে অনেক এনার্জি দিতে ইউজুয়ালি এমনিতেই হেল্প করে। আর দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি অ্যাড করছি, যেটা কিনা আমার এই কফিটাকে আলটিমেটলি সেই ম্যাজিক্যাল কফিতে আসলে পরিণত করবে। এখন আমি কফিতে 1 চা চামচ অর্গানিক এক্সট্রা ভার্জিন র কোকোনাট অয়েল অ্যাড করে নিচ্ছি, যেটা কিনা আমাদের ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এবং কিটো ডায়েটে একটা গুড সোর্স অফ ফ্যাট হিসেবে কাজ করবে এবং আমাদের বডির যে ইনসুলিন লেভেল সেটা স্পাইক করবে না। সো এটাই হচ্ছে মেইন ট্রিক। তবে কোকোনাট অয়েলের জায়গায় আমরা চাইলে এমসিটি অয়েলও আমি কিছুটা অ্যাড করে নেই, অথবা আমরা সেখানে কোকোনাট অয়েলের জায়গায় ঘি অথবা যে বাটার আছে আনসল্টেড বাটার সেটা আমরা অ্যাড করে নিতে পারি। আর ওয়েস্টার্ন ডায়েটে ব্ল্যাক কফিকে তো বলাই হয় পাওয়ার হাউস অফ অ্যান্টিঅক্সিডেন্টস। এই ছিল আমার আজকের কফির রেসিপি। আই হোপ তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। প্লিজ তোমরা চোখ বন্ধ করে এই কফিটা তোমাদের ডায়েটে ইনক্লুড করে নিতে পারো, অথবা তোমাদের যে এভরিডে লাইফে তোমরা যারা খুব কফি পছন্দ করো, তারা যে দুধ চিনি দিয়ে কফি যেটা আমরা খাই, সেই কফি থেকে বের হয়ে এসে এই কফিটাকে তোমরা আসলে তোমাদের ডেইলি লাইফে তোমরা ইনক্লুড করে নিতে পারো। এটা একদিকে যেমন তোমার ওভারঅল হেলথের জন্য খুব ভালো, সেই সঙ্গে সেটা তোমাকে তোমার যে টার্গেটেড ওয়েট সেটাতে তোমাকে রিচ করতে অনেকখানি হেল্প করবে। সো তোমরা যারা আমার আজকের এই ভিডিওটা দেখলে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তোমার ফ্রেন্ডদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে। আই হোপ তারাও এটা থেকে অনেক বেশি বেনিফিটেড হবে। এছাড়া তোমাদের যদি ওয়েট লস রিলেটেড কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, অথবা তোমরা যদি নিজেরা এমন কোনো কিছু ফলো করছো যেটা কিনা তোমাদেরকে অনেক বেশি হেল্প করেছে, যারা অলরেডি সাকসেসফুল তাদের ওয়েট লস জার্নিতে, প্লিজ তোমাদের আইডিয়াটা আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করতে পারো, যাতে অন্যরাও সেগুলো দেখে আরও বেশি ইন্সপায়ার্ড হয়। এবং তোমাদের যদি নিজস্ব কোনো কোয়েশ্চেন থাকে, তোমাদের যদি সামনের কোনো ভিডিওতে যদি তোমরা চাও যে আমি ডিফারেন্ট কোনো কিছু নিয়ে কথা বলি, হতে পারে সেটা ওয়েট লস, হতে পারে সেটা অন্য যে কোনো টপিক, প্লিজ লেট মি নো, সো দ্যাট আমি তোমাদের জন্য নেক্সটে সেই রকম বা সেই টপিকগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। আজকে এই পর্যন্তই। টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড স্টে বিউটিফুল।